আপনি জানেন কি জীবনের কোনো না কোনো সময়ে প্রায় সবাই মাথা ব্যথায় ভুগে থাকে, কিন্তু কখনো এটি সাধারণ আবার কখনো এটি বিপজ্জনক হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব মাথা ব্যথার কারণ, প্রতিকার এবং এর চিকিৎসা সম্পর্কে। আমি ডাক্তার রবীন্দ্রনাথ সরকার, কাজ করছি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার ভিডিওতে। প্রথমেই আমরা জেনে নেই মাথা ব্যথার সাধারণ কারণগুলো। কিছু আছে প্রাথমিক মাথা ব্যথা বা প্রাইমারি হেডেক, যা কোনো গুরুতর রোগ ছাড়াই হয়। এর মধ্যে রয়েছে টেনশন হেডেক, যা বেশিক্ষণ বসে কাজ করা, স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা, দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার থেকে হয়। দুই পাশে বা পুরো মাথায় চাপ দেওয়া অথবা ফিতা বাঁধার মতো মাথায় টাইট বাঁধার মতো ব্যথা হয়। কপাল, ঘাড়, কাঁধের পেশিতে টান লাগতে পারে। সাধারণত বিশ্রাম বা ব্যায়াম করলে কমে। আপনার যদি এরকম মাথা ব্যথা হয় তাহলে আপনি রিল্যাক্স করুন, গভীর শ্বাস নিন, ঘাড় ও কাঁধের হালকা স্ট্রেচিং করুন। বেশি স্ট্রেসপূর্ণ জীবন থাকলে মেডিটেশন করুন। প্রয়োজনে প্যারাসিটামল বা আইবুপ্রোফেন খেতে পারেন। এরপরে আমি যে মাথা ব্যথাটার কথা বলবো সেটা আমাদের খুবই পরিচিত, সেটা হচ্ছে মাইগ্রেন। মাইগ্রেন সাধারণত মাথার এক পাশে তীব্র ব্যথা হয়, তবে দুই পাশেও হতে পারে। ব্যথার সাথে বমি ভাব, আলো এবং শব্দ সহ্য করতে কষ্ট হয়। ব্যথা 4 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। অনেকে ব্যথার আগে চোখে ঝাপসা বা আলোর ঝলকানি দেখতে পারে। মাইগ্রেন থাকলে অন্ধকার ও শান্ত পরিবেশে বিশ্রাম নিন। ঠান্ডা পানি বা বরফের ব্যাগ মাথায় দিন। মাইগ্রেন হলে ক্যাফেইন, চা, কফি নিয়ন্ত্রিত পরিমাণে নিলে উপকার হতে পারে। চিকিৎসকের পরামর্শে মাইগ্রেনের ওষুধ ট্রিপটান, বিটা ব্লকার নিতে পারেন। আমি এখন যে মাথা ব্যথাটার কথা বলবো সেটা হচ্ছে ক্লাস্টার হেডেক। ক্লাস্টার হেডেকে আপনার তীব্র মাথা ব্যথা হতে পারে। এ ধরনের মাথা ব্যথা সাধারণত চোখের চারপাশে বা এক পাশে হয়। ব্যথার সময় চোখ লাল হয়ে যেতে পারে, চোখ থেকে পানি পড়তে পারে। ব্যথা সাধারণত 15 থেকে 30 মিনিট হতে পারে। কারো কারো ব্যথা 3 ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। দিনে কয়েকবার হতে পারে, বিশেষ করে রাতের বেলা এই ব্যথাটি বেশি হয়। এ ধরনের যদি ব্যথা থাকে তাহলে আপনি দ্রুত চিকিৎসকের পরামর্শে 100% অক্সিজেন নেওয়া হলে আপনার ব্যথা কমবে। ব্যথা থেকে মুক্তির জন্য চিকিৎসকের পরামর্শে ট্রিপটান জাতীয় নাজাল স্প্রে বা ইনজেকশন অথবা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ওষুধ নিতে হবে। এখন যে মাথা ব্যথাটার কথা বলবো সেটা হচ্ছে সেকেন্ডারি হেডেক বা অন্য কোনো রোগের কারণে যে মাথা ব্যথা হয় সেগুলো। এর মধ্যে রয়েছে সাইনোসাইটিস, মাথা ভারী হয়ে থাকা, সর্দি থাকা, জ্বর ভাব থাকা, নাক বন্ধ থাকা, কপালে ও গালে ব্যথা, গায়ে ম্যাজ ব্যথা, এগুলো সাইনোসাইটিসের লক্ষণ। এছাড়াও রয়েছে উচ্চ রক্তচাপ। অতিরিক্ত রক্তচাপ থাকলে মাথা ব্যথা হতে পারে। কারো দৃষ্টিজনিত সমস্যার কারণে মাথা ব্যথা হতে পারে, কারণ চোখের পাওয়ার ঠিক না থাকলে মাথা ব্যথা হয়। এক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞ দেখাতে পারে। এরপরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন। পানি কম খেলে পানি শূন্যতা থাকলে মাথা ব্যথা থাকতে পারে। আচ্ছা, এখন যে মাথা ব্যথার কারণটি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে মস্তিষ্কের সংক্রমণ বা টিউমার। আচ্ছা, এই ধরনের ক্ষেত্রে মাথা ব্যথার সাথে ঝাপসা দেখা, বমি থাকা এবং দুর্বলতা থাকলে সতর্ক হতে হবে। আচ্ছা, কখন চিকিৎসকের কাছে যাব? যদি মাথা ব্যথা বারবার হয়, কোনো ওষুধে কাজ না করে, যদি মাথা ব্যথার সাথে ঝাপসা দেখা, কথা বলতে অসুবিধা বা শরীর দুর্বল লাগে, যদি হঠাৎ খুব তীব্র মাথা ব্যথা শুরু হয়, যেমন বজ্রপাতের মতো ব্যথা, যদি জ্বর, ঘাড় শক্ত হয়ে যাওয়া বা বমি থাকে, যদি মাথায় আঘাত পাওয়ার পর মাথা ব্যথা হয়, তাহলে আমরা খুব দ্রুত চিকিৎসকের কাছে চলে যাব। এবার মাথা ব্যথার কিছু প্রতিকার নিয়ে আলোচনা করি। কিছু রয়েছে ঘরোয়া প্রতিকার বা জীবনধারায় পরিবর্তন, যেমন যথেষ্ট পানি পান করা, প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি পান করুন। পর্যাপ্ত ঘুম, কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমানো প্রয়োজন।
চোখের যত্ন নিন। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে মাঝে মাঝে বিরতি নিন। স্ট্রেস কমান, মেডিটেশন, ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারেন। গরম বা ঠান্ডা সেক দিন। টেনশন হেডেকের জন্য গরম তোয়ালে আর মাইগ্রেনের জন্য ঠান্ডা সেক খুবই কার্যকরী। আচ্ছা, ক্যাফেইন নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত চা কফি মাথা ব্যথা বাড়াতে পারে। আচ্ছা, এখন আমি কিছু চিকিৎসা এবং ওষুধ সম্পর্কে বলবো যা মাথা ব্যথায় ব্যবহার করা যেতে পারে, যেমন প্যারাসিটামল বা আইবুপ্রোফেন সাধারণ মাথা ব্যথার জন্য কার্যকরী। মাইগ্রেনের জন্য টিট্রান গ্রুপের ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে। সাইনোসাইটিসের জন্য নাকের ডিকনজেস্ট্যান্ট নেজাল স্প্রে বা প্রয়োজনে অনেক ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহার করার প্রয়োজন হতে পারে। উচ্চ রক্তচাপ থাকলে প্রেশার নিয়ন্ত্রণ রাখতে হবে। ফিজিওথেরাপি, যদি ঘাড়ের টান বা পেশির সমস্যা থেকে মাথা ব্যথা হয় তাহলে ফিজিওথেরাপি আপনি নিতে পারেন। মাথা ব্যথা সাধারণ সমস্যা হলেও এটি দীর্ঘদিন স্থায়ী হলে গুরুত্ব দেওয়া উচিত। আপনি যদি ঘন ঘন মাথা ব্যথায় ভোগেন তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। এই ভিডিওটি যদি আপনার খুব ভালো লাগে বা আপনার কোনো উপকারে আসে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে কোন বিষয়গুলো সম্পর্কে আপনি জানতে চান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।